মর্নিং। আজকে বুধবার আর এখন বাজে হচ্ছে 9টা। আর আমাদের সকালে শুরুটা হচ্ছে মধু আর লেবু জল দিয়ে। তো এটাতে কি হয়, গলাটাও ঠিক থাকে আর লেবুটা ভিটামিন সি সকাল সকাল পাওয়াও যায়। আমি রোজ যেটা করি, মধু জল খাই। যেহেতু আমাদের গলার অবস্থা খুব খারাপ ছিল, কদিন এত কাশি হয়েছে দুজনের। তো আমি বললাম যে আজকে থেকে লেবুও মিশিয়ে নিই, তো বেটার ডিল হবে। তো সেই কারণে। আর কালকে এখানে রাতে প্রচুর ঝড় হয়েছে, মানে ধুলো ঝড় হয়েছে আর ছিটে ছিটে বৃষ্টি হয়েছে। মানে খুব সামান্য বৃষ্টি হয়েছে, খুব একটা বেশি বৃষ্টি হয়নি। তো আজকে জানি না কি হবে, আজকে তো মারাত্মক রোদ উঠেছে সকাল সকাল। তো এই হচ্ছে বিষয়। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। এটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। যে আজকে ডাব থেকে এতটা জল বেরিয়েছে, ভালো ডাবগুলো একদম কচি। বাজে হচ্ছে 10:30। আর আমি স্নান করে নিলাম, তার কারণ হচ্ছে প্রচণ্ড আমার প্রেশার লো হয়ে গেছে, এত ঘাম হচ্ছে সকাল থেকে, গরম বীভৎস গরম। তো মানে প্রেশারটা লো হয়ে গেছে, মাথা ঘুরছে, তাই আমি স্নান করে নিই। এরপরে জল গরম হয়ে যাবে, স্নান করতে পারবো না, তো স্নান করে নিয়েছি। আর আজকে ডাবটা ডাব থেকে আর কি, তো এই যে জল বেরিয়েছে, তো ওকে 1 গ্লাস দিলাম, আমি 1 গ্লাস নিয়ে নিলাম। এগুলো হচ্ছে 65 টাকার ডাব, কালকে আমি তোমাদেরকে দেখিয়েছি ডাবগুলো। আর দেখো ভালো কোয়ান্টিটির কিন্তু জল আছে, একদম কচি ডাব। সকাল থেকে এখন আমরা কিছু খাইনি, ডাবের জলটা খেয়ে নিই, যেহেতু মাথা টাথা ঘুরছে। তারপর দেখি কি খাওয়া যায় হালকা পাতলা। সকাল থেকে আজকে অনেকগুলো কাজ ছিল, কাবারিওয়ালা এসেছিলো, ওকে আমি ঘরে অনেক কিছু জমেছিল সেগুলো দিয়ে দিলাম। 60 টাকা দিয়েছে, তো সেটা দিয়ে ভাবছি আইসক্রিম খাবো আমরা। তো যাই হোক, আর দিদি এসেছিলো, দিদি ঘর মুছে দিয়ে চলে গেছে। এই যে কালকে না এখানে ঝড় হয়েছে, ফলে তো বাইরে প্রচুর ধুলো ছিল, ঘরের মধ্যেও ধুলো ঢুকেছিল, মানে কেমন একটা কিচকিচ করছিল, বালি বালি কিচকিচ করে না ধুলো উঠলে। তো সেই কারণে ভালোই হয়েছে, সকাল সকাল এসে মুছে দিয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো এখন ডাবের জলটা খেয়ে তারপরে দেখি কি খাওয়া যায়। ফল আছে, কালকে যেহেতু আমরা ফল নিয়ে এসেছি, তো ফল খেয়ে নেব, নিয়ে তারপরে একটু সলিড কিছু খাবো, তারপর রান্নায় লাগতে হবে। আজকে ডিমের ঝোল আর ভাত করবো, এই আপাতত প্ল্যান আছে। আর তার সাথে একটু উচ্ছে ভেজে দেবো, কারণ উচ্ছে ফার্ম থেকে এসছে, খাওয়া হচ্ছে না, উচ্ছেগুলো নষ্ট হয়ে যাবে। তো দেখি আজকে উচ্ছে করে দেবো। আর আমার গলার অবস্থা ভালো নেই, হঠাৎ করে কি হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন আমার মাথা ঘুরে, প্রেশার লো হয়ে যাচ্ছে। আসলে এটা গরমের জন্য হচ্ছে, এত বীভৎস গরম। এখানে আজকে বলছে যে 48 ডিগ্রি হয়ে যাবে, তো আমি জানি না কী করে সারভাইভ করবে মানুষ। মানে কদিন পরে শুনবো 50 ডিগ্রি হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। ও লজ্জা পেয়ে চলে গেল, যা যখনই আমি ক্লিপ নিই না, ও লজ্জা পায়, প্রচণ্ড লজ্জা পেয়ে চলে যায়। তো চলো আবার পরে দেখা হচ্ছে। সবাই বেশি বেশি করে জল খেতে থাকো, আমি চেষ্টা করছি খাওয়ার, তো আমি তোমাদেরকেও বলছি বেশি বেশি করে জল খাও। তো চলো আবার পরে দেখা হচ্ছে। যে এই ডাবগুলো আমরা খেলাম, একদম কচি ডাব, দেখো দেখলেই বোঝা যায়, আর ভালোই জল বেরিয়েছে। এগুলো সব ডিশওয়াশারে দিতে হবে। আর আজকের জন্য আম বার করে রেখেছি, এই যে আম, আর কিউই আছে এখানে। আর এখানে দুধ গরম হচ্ছে, অলরেডি হয়ে গেছে, 2 মিনিট আছে। আর ডিশওয়াশারের বাসনগুলো বার করা হয়নি কালকে, সব বাসন রয়েছে, এগুলো সব ক্লিন, ধোয়া আছে। এগুলো সব এবার বার করবো, বার করে আমি গুছিয়ে রাখবো। এখানে আছে, এখানে আছে, এই যে আমাদেরকে একটু দেখাই, কালকে ফ্রিজে সব গুছিয়ে রেখেছি। এই যে এখানে আমাদের ফার্মের তরমুজটা রয়েছে, আর এখানে ইয়ে রয়েছে আঙুর, 5 কেজি আঙুর আনা হয়েছে কালকে যেহেতু। তো এরকম ডিব্বা ডিব্বা আঙুর সুবিধা হয়েছে, এরকম ডিব্বাতে করে দিয়েছে, তো আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারবো। তো এটা খুব সুবিধা হয়েছে।
আর ব্লুবেরি, আর এখানে একটু ফলসা রয়েছে, এই যে ফলসাটা বার করে রাখি। এখানে এরকম আঙুর রয়েছে, আর এটাতে রয়েছে হচ্ছে কিউই, এই যে, আর এতে রয়েছে হচ্ছে লিচি। লিচি একটু বার করে রাখি, লিচি খাবো আজকে। এই যে, পুরোটা খাবো না, কিছুটা আর কি। আর এর ভেতরেও রয়েছে এই যে ব্লুবেরি, এই এখানে সব ডিব্বা রয়েছে। এই যে, যেটুকু দরকার হয় নেব, তারপরে এরকম যেহেতু এরকম বক্সে করেই রাখা আছে, অসুবিধা নেই, আবার রেখে দিতে পারবো। আর এটাতে রয়েছে আম, আর এই দিকেরটাতে এখানে রয়েছে কিছু চেরি, এটাতেও রয়েছে কিছু চেরি, আর এটাতে রয়েছে যে জাম। এই যে এটা আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। দেরি হয়ে গেল আজকে একটু, তার কারণ হচ্ছে সকালে অনেকগুলো কাজ ছিল। এখানে লিচু, কলা, কিউই, আম আর জাম আছে। আর এখানে হচ্ছে আঙুর আর ব্লুবেরি, এটা আমি ভিনিগার আর হচ্ছে একটু বেকিং সোডা দিয়ে ভিজিয়ে দিয়েছি, তো একটু বাদে এটা খাবো। বাজে হচ্ছে 1:45, আর এদিকে আমার রান্না বান্না শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে একটা একটা করে দেখাই কী কী রান্না হচ্ছে। এখানে আমি ডিম আর আলু ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, আর হচ্ছে একটু মশলা আছে, ওগুলো একটু হালকা নাড়াচাড়া করবো। এই যে একটু ব্রাউন কালার আসলে আমি এতে টমেটো কুচিটা দিয়ে দেবো, ব্যাস। ডিমের ঝোল করবো একদম পাতলা করে। আর এখানে আছে আলু, উচ্ছে ভাজা হচ্ছে। এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এতে চিকেনটা আছে, কালকে যে চিকেনটা নিয়ে এসেছি, চিকেন কিমা। আজকে রাতে চিকেন কিমা করব, তো ওটা আমি ম্যারিনেট করে রাখবো একটু লবণ, হলুদ আর লেবু দিয়ে। এই যে লেবু আর টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো যাবে হচ্ছে ইয়েতে, ডিমে, আর এটা হচ্ছে মশলাটা, এটা ডিমে যাবে। আর এদিকে হচ্ছে আজকে বিছানা চাদরটা ধুয়ে দিয়েছিলাম, এই যে ধোয়া হয়ে গেছে, এটা মেলে দেব। আর এখানে সকালের জামা কাপড়গুলো সব দিয়ে দিলাম কাচতে, এই যে, আর এগুলো মেলে দেবো। এটা আজকে আমাদের লাঞ্চ, ভাত, অল্প একটু ঘি নিয়েছি আমি এখানে, পেঁয়াজ আর আলু দিয়ে, উচ্ছে দিয়ে, টমেটো দিয়ে একটু চচ্চড়ি মতন, আর এখানে একদম পাতলা করে ডিমের ঝোল করেছি। আর এখানে ফল রয়েছে ব্লুবেরি আর হচ্ছে তোমার আঙুর। তো চলো লাঞ্চ করে নিই, আবার পরে দেখা হচ্ছে। তেঁতুলের আচারটা হচ্ছে আমরা জলখাবার থেকে অর্ডার করেছিলাম, তো আজকে আমি এটা ট্রাই করে দেখবো কেমন খেতে। ভালো খেতে, বেশ মশলা দেওয়া আছে, ফ্লেভারফুল যাকে বলে, খুব সুন্দর খেতে। কিন্তু আমার না সিম্পলটা বেশি পছন্দ, এটাতে আবার একটু মশলা টশলা দেওয়া আছে আর কি, এটা আমার পছন্দ নয়। তো ভালো, ওকে ওকে অ্যাকচুয়ালি। আমাদের টি পার্টি চলছে, এই যে নিমকিটা হচ্ছে ওর, আমি খাবো না, বিস্কিট আমার, আর এখানে হচ্ছে আমার দুধ, আর ওর হচ্ছে মশালা টি। এটা হচ্ছে গোল্ডেন টিপসে, তাই না? তো খেয়ে বলবে কেমন হয়েছে। এনো এনো, আস্তে 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 খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে?
এই চাটা হচ্ছে আমাদেরকে গোল্ডেন টিপস থেকে দিয়েছিল, মানে ফ্রিতে। আমরা পারচেস করেছিলাম দার্জিলিং টি, কিন্তু আমাদেরকে ওরা 2 রকমের চা গিফট করেছে। এক স্যাম্পল, একটা মশালা টি আর একটা হচ্ছে নর্মাল দুধ চায়ের যে এটা ওটা। আর ইনি হচ্ছে গরমের মধ্যে, এই ঘরে এসি চলছিল, এই যে এসিটা বন্ধ করে দিয়ে ওই ঘরে গেছে গরমের মধ্যে চা খেতে। কি অবস্থা! আমি দুধ খাবো, এনাও তোমার নিমকি। আর আজকে আমি বেডশিট চেঞ্জ করে দিয়েছি, এই যে দোকানে চায়ের মতো সর করেছিল। তাই? বাহ, ভালো। দুধটা ভালো দিচ্ছে না ওই জন্য। কালকে আমরা গেছিলাম হচ্ছে কলসি কিনতে। তো যেটা হয়েছে ওখানে আমরা বোতল, তারপরে মাটির কাপ দেখছিলাম, তো আমায় বলছিল যে কিনবে। তো আমি বললাম না, কিনতে হয় না, ভেঙে ঠেঙে যাবে, মন খারাপ হয়ে যায় ভেঙে গেলে। তো আমি বলছি না, কিনতে হয় না, বাড়িতে কাপ আছে, তুমি ওগুলোতেই খাও, ওগুলোতেই এ করা বেটার। বাটি ছিল, থালা ছিল, তারপরে হচ্ছে ছোট ছোট হাঁড়ি ছিল, তাই না বলো, দই পাতার। তো ও বলছিল যে নেবে তো নাও। তারপরে রুটির যে চাটুগুলো ওগুলো ছিল, কিন্তু আমি আর নিইনি, কারণ ভয় লাগে ওগুলো ভেঙে যায় প্রচণ্ড। আর ওগুলো না পলিশ করা ছিল। 2 রকমের মাটির জিনিস হয়, একটা হচ্ছে মানে একদম নর্মাল যেটা ওটা, আর একটা করা একটা রং কেমিক্যাল না কি দেয়, আমি জানি না ওটা কী দেয়, রং না কেমিক্যাল, রং মানেই তো কেমিক্যাল। তো একটা কিছু দেয়, ওটা দিয়ে পলিশ করে, যার জন্য না দেখতে চকচক করে। তো ওটা আমার একদম পছন্দ নয়। হ্যাঁ, যারা মাটির জিনিস কেনো তারা খুব এই বিষয়ে সচেতন, আমি জানি। হ্যাঁ, তো এটা আমাকে একজন রেকমেন্ড করেছিল। তো তারপর থেকে আমি এটা চিনতে পেরেছি যে চকচকে মাটির জিনিসগুলো কখনো কেনা উচিত নয়। আগে আমি ওটা দেখলে না বলতাম বাহ, এটা কি সুন্দর লাগছে মাটির জিনিস, কিন্তু না, মাটির জিনিস একটু ফিকে ফিকে দেখতে হয়, ওইগুলো সবসময় কেনা উচিত। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তবে এই গন্ধটা কিন্তু পাবে। আনপলিশ যে মাটির ভাঁড়গুলো এরকম চায়ের দোকানে, ওগুলোতেই সেই গন্ধটা তোমরা পাবে। হ্যাঁ, খায় ফেলে দেয়, ওটা ইউজ অ্যান্ড থ্রো করতে হয়, ওটা ইউজ করা যায় না। তো এই হচ্ছে বিষয়। এখন বাজে হচ্ছে 6টা 58, আর বাইরে এখনো সূর্য রয়েছে। ঠিক আছে, মনেই হচ্ছে না যে সন্ধ্যা হয়ে গেছে। মানে আমরা চা খাবো, ও আমাকে অনেকক্ষণ আগে থেকে বলতে থাকে চা খাবো চা খাবো, কিন্তু সেই সময়টা মনে হয় কি ভর দুপুরবেলা। কে চা খায়? ও আমাকে 5টার সময় বলেছে যে চা করে দেবে একটু, মশালা টি যেটা আছে দার্জিলিং, এই দার্জিলিং বলছি গোল্ডেন টিপসের, ওটা দিয়ে একটু চা করে দেবে। তো আমি বলছি না, পরে, এখন নয়। বাইরে পুরো রোদ, মানে জল জল করছে, ঠিক আছে, মানে আমাদের ঘরে যে পর্দাটা আছে, পর্দা ভেদ করে পুরো রোদ। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর আজকে 48 ডিগ্রি, তাই না? মানে আলাদাই, মানে আমার যে সমস্যাটা হচ্ছে আমি এত ঘামছি, যার ফলে না, যে এখনও দেখো এখানে কিন্তু ঘরটা ঠান্ডা, এসি চালালেও আমার ঘাম হচ্ছে, ঠিক আছে। তো প্রেশার ফল করে যাচ্ছে, ফলে আমার শরীরটা খারাপ লাগছে, পেট ঠিক ব্যথা হচ্ছে, হ্যাঁ, ডাইজেশনের প্রবলেম হচ্ছে। তো এই হচ্ছে বিষয়, যেটা হয় গরমকালে। তো আমরা এখন টি পার্টি করে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। ডিনারে রয়েছে হচ্ছে চিকেন কিমা, এই যে, কেমন হয়েছে বলো? আরে আমরা ভেবেছিলাম মেটে আনবো, মেটে চচ্চড়ি খাবো, কিন্তু মেটে ফ্রেশ ছিল না, তো সেই কারণে এটাই নিয়ে এলাম, কিমাটা। আর একটুখানি রয়ে গেছে, দেখি যদি খেতে পারি তো খেয়ে নেবো, না হলে রেখে দেবো, কালকে চিকেন রোল টাইপের একটু বানাবো। যে বেবি ও এখন মিম দেখছে আর ওরকম করে হাসছে। তো আমরা তোমাকে বলছি, তো আমরা এখন হেঁটে আসলাম, এসে আমি একটু শাওয়ার নিলাম, গা হাত পা ধুলাম। তো এখন বাজে হচ্ছে 10টা 42। আমরা গেছিলাম, তোমার কটার সময় গেছিলাম?
9:35 গেছিলাম, মোটামুটি 10:30টার মধ্যে চলে এসেছি, তাই তো? 10টা, হ্যাঁ 10টার একটু বাদে আর কি এসেছি। এসে প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড গরম, চিন্তা করার মতো না। এসে গা হাত পা ধুয়ে নিলাম, মানে টেকা যাচ্ছে না, ট্যাঙ্কির জল এত গরম, মনে হচ্ছে চা পাতা দিলে পুরো ফুটে উঠবে, ঠিক আছে? ওখানেই চা হয়ে যাবে, আমাকে এক্সট্রা করে গরম করতে হবে না। তো এই হচ্ছে আজকের দিন কাটলো। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।